ভিডিও আর করব না, ভালো লাগে না করতে, যেটাই করি সেটাই কপি হয়ে যায়। দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই এটাই ভাবছো তো, কিন্তু না, আমি তো আমার কাজ করেই যাব, যতই তোমরা কপি করো। এতে আমার আরও সাহস বাড়ে, ভিডিও করার প্রতি আরও মনোযোগ বাড়ে। যাই হোক, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে যে ডেলি যেরকম কাজ করি সেগুলো করে নিলাম। জানলা পরিষ্কার করে গাছে জল দিয়ে মাম্মামকে একটুখানি ব্রাশ দিয়ে দিলাম। তারপরে ওর যতক্ষণ ব্রাশ করছে ততক্ষণ আমি ওর জন্য ছাতুর শরবত রেডি করে নিলাম। ওকে আজকে ছাতুর শরবত টিফিনে দেবো। ফ্রেশ হয়ে জানলার কাছে বসে আছে, আমি ওকে খাবারটা দিয়ে দিই। আর দেখো কেমন বাবার জামা পড়েছে। এটা হচ্ছে আমার বোনের মেয়ে, ওকেও দিয়ে দিচ্ছি দুধ বিস্কুট। ততক্ষণে অভি চলে এসেছে বাজার থেকে। চলো দেখি কি এনেছে। আজকে সানডে বলে কথা, জানি না কি এনেছে। মা আর মৌ আর বাবা কেউ নেই বাড়িতে, আমরা 4 জন আছি। মৌয়ের এক্সাম চলছে, তো বাবা মা নিয়ে গেছে ওকে পরীক্ষা দিতে। তো আজকে সব কিছু রান্না আমাকেই একা করতে হবে। আর এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসে কেটে আনিনি। বাবা থাকলে বাবা কেটে দেয়, কিন্তু আজকে আমাকেই কাটতে হবে। চলো একটু ডাল বসিয়ে দিই ওইদিকে, তারপরে চিংড়ি মাছগুলো কাটবো। ডাল বসিয়ে দিয়েছিলাম, তো চিংড়ি মাছ কাটতে কাটতে এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। যেহেতু লইটা মাছটা কেটে এনেছিল, এখানে আমি রায়ের জন্য অল্প করে পাতুরি করে দেবো। এদিকে ডালও হয়ে গেছিলো, আমি সম্বার দিয়ে নিলাম। তো ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। একটা একটা করে না নিলে অনেকটা বেলা হয়ে যাবে, যেহেতু আমি একা আজকে সব কিছু করবো। তো ভাত হতে হতে ততক্ষণ আমি এখানে লোটে মাছের পাতুরিটা যেটা করব তার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। গোটা গোটা করব, অল্প একটু করব রায়ের জন্য আর পিপির জন্য, ওরা এটা খুব ভালোবাসে। তো আমি সুন্দর করে সব মশলা মাখিয়ে এটা আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। এটা সিমে হতে থাকবে, ততক্ষণ আমি টিফিন খেয়ে নিই। আমি এখন আজকে সকাল থেকে টিফিনই খেতে পারিনি কাজের চাপে। তবে এখানে আমাকে নানপুরি এনে দিয়েছে, সেটাই আমি খেয়ে নেবো। রবিবার বলে আজকে বাইরের টিফিন করলাম, নাহলে ঘরেই টিফিন খাই। আর এই দেখো কি সুন্দর একা একাই জল বেরিয়ে জল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি কোনো জল দিই করতে করতে চলে গেছিলাম নিচে এই যে পার্সেল আনতে। যা গরম পড়েছে, আর এই পার্সেল আলারা ঠিক রান্নার সময়ই আসে এই দাদাগুলো। কি বলবো বলো তো, ঠিক 11টার পর থেকে আসে। এখন রান্না করতে চালু করেছে, আর নিচে আবার নামতে হলো পার্সেল আনার জন্য। কি অর্ডার করেছিলাম পরে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। চলো এখন তাহলে রান্নাটা শেষ করি। হ্যাঁ ঠিক আছে, পরে দেখাচ্ছি, টাটা। দেখতেই পেলে তোমরা, দৌড়াতে দৌড়াতে নিচে চলে গেছিলাম পার্সেল আনতে। আর এইদিকে দেখো আমার পাতুরিও রেডি হয়ে গেছে লইটা মাছের। তো ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটা উবুর করে দিয়ে গেছিলাম, নিচে এসে তুলে নিলাম ভালো করে। তারপরে আমার জন্য করব হচ্ছে স্পেশালি লইটা মাছের ঝুড়ি। আমার একদম এই গোটা গোটা খেতে ভালো লাগে না। ডাল করেছি, আর ডালের সাথে লইটা মাছের ঝুড়ি হলে অসাধারণ লাগবে, আর সঙ্গে একটা গন্ধ লেবু। চলো একে একে রান্নাগুলো শেষ করি। আর যারা যারা আমার ভিডিও কপি করছো বা মানে চেষ্টা করো কপি করা, তাতে কিন্তু আমার একটু মন খারাপ হয় না, এতে আরও ভালো লাগে। আমার আরও সত্যি সাহস বাড়ে মনের, মানে একটা হয়, আনন্দ হয় যে আমাকে দেখেও মানুষ কিছু করে, আমিও কাউকে দেখে করি, আমাকে দেখেও কেউ করে। যাই হোক, দেখতেই পাচ্ছি লোটে মাছটা করার সময় আমি কাঁটাগুলো বেছে ফেলে দিলাম, কেন লোটে মাছের কাঁটাগুলো মুখে পড়লে খুব বাজে লাগে খেতে। এই জন্য আমি যখনই রান্না করি লোটে মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিই। এখানে মাম্মামের জন্য অল্প চিংড়ি এনেছিল, তো 2 বোনের জন্য আমি একটু চিংড়িটা রসা করে দিচ্ছি, অল্প একটু আলু দিয়ে মাখা মাখা করে দেবো। আর রবিবারে স্পেশাল চিকেন তো করতেই হবে। দেখতেই পাচ্ছি এখানে আমি চিকেন বসিয়ে দিয়েছি। তো রবিবারে কি মেনু হলো একে একে তোমাদেরকে সঙ্গে কিন্তু আমি সব কিছু শেয়ার করলাম। তো আজকে ফাদার্স ডে স্পেশাল মেনু, তো চিকেন আর চিংড়ি। যেহেতু আমার মাম্মাম চিংড়ি খেতে ভালোবাসে, এই জন্য ও চিকেনটা অত ভালোবাসে না, তবুও রবিবার বলে করলাম। দেখতেই পাচ্ছ আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এটা সিন করে কষাতে থাকবে, তারপর আমি জল দিয়ে দেবো। তো অলমোস্ট আমার রান্নার ডান। তো এবার ফ্রেশ হয়ে একে একে সবাইকে খেতে দেবো। জানোই তো মামামের খেতে অনেক টাইম লাগে, আমাদের সবার খাওয়া হয়ে যাবে, তো তবুও খাবার নিয়ে বসে থাকবে। পিপি থাকলে তো পিপি খাইয়ে দেয়, যেহেতু আজকে পিপি নেই আর কি করা যাবে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে নিয়েছিলাম, যেহেতু আজকে ফাদার্স ডে, তাই বেরিয়ে পড়েছিলাম 3 জনে একটুখানি ঘুরতে যাবো বলে, খাওয়া দাওয়া করবো বলে। আর আমার বোনের মেয়ে চলে গেছিলো, তাই জন্য ওকে নিয়ে যেতে পারিনি। অনেকেই আবার বলবে ওকে তো নিয়ে গেল না ভিডিওতে। ও বিকেলবেলা বাড়ি চলে গেছিলো, ওর যেহেতু সোমবার থেকে স্কুল আছে। তো চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। এখানে রুমালি রুটি, তন্দুরি রুটি আর চিকেন ভর্তা, স্যালাড। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।